चलिए EMI स्टार्ट किया जाए। नमस्कार नमस्कार नमस्कार। आज के इलेक्ट्रोमैग्नेटिक इंडक्शन रिविजन एक बार क्विक सेरे नी, वन शॉट रिविजन। EMI तोरा हेडिंग करे ने इलेक्ट्रोमैग्नेटिक इंडक्शन, इलेक्ट्रोमैग्नेटिक इंडक्शन फटाफट एक क्विक रिविजन सेरे नी। अच्छा, फार्स्ट এটা পড়তে গেলে আমাদের জানতে হবে ম্যাগনেটিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স যেমন হয় তেমনই হয় ম্যাগনেটিক ফ্লাক্স। ফাই और ফাই বি দিয়ে ডিনোট করতে পারি। ফাই বি দ্যাট ইজ বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড ডট এরিয়া, মানে বি এ কস থিটা, সারফেস আছে, এদিকে ম্যাগনেটিক ফিল্ড এইভাবে পাস করছে, এটা ধরে নে সারফেসের এরিয়া ডিরেকশন। সো দিস ইজ থিটা, বি ডট এ, বি এ কস থিটা। ইলেকট্রিক ফ্লাক্স ওই তো ই ডট এরিয়া, ওটা ই এ কস থিটা ছিল। ইলেকট্রিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফিল্ড ডট এরিয়া, একই খেলা, সেম। আচ্ছা, এর ইউনিটটা ইম্পর্টেন্ট, এর ইউনিটটা আমাদের চিন্তার জিনিস, কারণ এসআইতে এরই ইউনিট হচ্ছে কি বলেছিলাম, ওয়েবার, WB। আর এটা কেন কি ছিল, ওয়েবার, টেসলার সাথে কে ছিল, গাউস, এক টেসলা 10⁴ গাউস। হ্যাঁ, ওয়েবারের সাথে ম্যাক্সওয়েল, ওয়েবারের সাথে ম্যাক্সওয়েল, ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট মনে রাখতে হবে। 1 ওয়েবার মানে 10⁸ ম্যাক্সওয়েল। 1 ওয়েবার মানে 10⁸ ম্যাক্সওয়েল, समझा। আবার আরেকটু মনে করে নে, 1 টেসলা মানে 10⁴ গাউস। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট। আচ্ছা আচ্ছা, ডাইমেনশনটা মাথায় রাখ, ডাইমেনশনটা দিয়েছিল একবার। ডাইমেনশন অফ ফাই বি, ম্যাগনেটিক ফ্লাক্সের ডাইমেনশন একেবারে বলে দিচ্ছি, মনে রাখ। ml² t-2 a-1, ml² t-2 a-1, ml² t-2 a-1। তাহলে এখান থেকে কিন্তু এর আবার একটা নতুন ইউনিট বানানো যেতে পারে, নোটসেও শিখিয়েছিলাম, মনে কর জুল অ্যাম্পিয়ার -1, ইজন্ট ইট? ml² t-2 ওয়ার্ক ডান কে বোঝাচ্ছে, এনার্জি কে বোঝাচ্ছে। চমৎকার। চলো এরপরে আমাদের কি পড়তে হয়, লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইন্ডাকশনের লজ আছে, নিয়ম কানুন আছে। ফার্স্টে হচ্ছে 1 নম্বর ফ্যারাডেজ ল বা ফ্যারাডেজ ফার্স্ট ল। ফার্স্ট ল এর কনসেপ্টটা কি ছিল, স্টেটমেন্ট কিন্তু মুখস্থ করবে, দেবে এক্সামে। লার্ন দ্য স্টেটমেন্ট, স্টেটমেন্টটা কিন্তু মুখস্থ করাটা ইম্পর্টেন্ট। স্টেটমেন্টটা দেয়, কি বলা হয়েছিল, কনসেপ্টটা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা গ্যালভানোমিটার আছে, একটা কয়েল আছে, এখানে ম্যাগনেট আছে, নর্থ পোল সাউথ পোল ওয়ালা। এ যখন এর দিকে আসে তখন কি হয়, এই সিনারিওতে কি হয়, গ্যালভানোমিটার জি ডিফ্লেক্ট করে। এ যদি রেস্টে থাকে, ভি ভেলোসিটি ধরে নাও, নর্থ সাউথ রেস্টে আছে, জি নো ডিফ্লেকশন, জি এর কোনো ডিফ্লেকশন নেই। তার মানে হোয়েন দেয়ার ইজ, বলো, হ্যাঁ ওটা লেন্স, তাহলে এখানে কি বলা হচ্ছে, একটা কয়েল আর একটা ম্যাগনেটের মধ্যে যদি কি থাকবে, রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ মোশন।
মানে রিলেটিভ ভেলোসিটি বিটুইন কয়েল অ্যান্ড ম্যাগনেট কি ক্রিয়েট করছে? ক্রিয়েটস ইনডিউসড ইএমএফ ক্রিয়েট করে সার্কিটে ইনডিউস ক্রিয়েট করে, ইএমএফ ক্রিয়েট করে। যদি ক্লোজড সার্কিটে ইএমএফ হয় তাহলে কারেন্ট। ইন আ ক্লোজড সার্কিট induced EMF creates induced current। এটাই তো বলছেন, এটাই তো ইন্ডাকশনের মেন বেস, মেন ফান্ডা। লিখে নাও। হলো কিরে? রিলেটিভ ভেলোসিটি বিটুইন কয়েল অ্যান্ড ম্যাগনেট, এদের মধ্যে রিলেটিভ মোশন থাকলে ক্রিয়েট হবে? এই যে কয়েলের মধ্যে ইনডিউস ইএমএফ ক্রিয়েট হবে। যেহেতু কয়েলটা ক্লোজ আছে তাহলে কারেন্ট ফ্লো করছে, কারেন্ট ফ্লোটাই গ্যালভানোমিটারকে ডিফ্লেক্ট করছে। সমঝা? ওকে, ডিফ্লেক্ট করছে, সরিয়ে দিচ্ছে। বলো। ওটা তো এবার লেন্জ ল দিয়ে বুঝতে হবে। এখানে করবে, কোন দিকে করবে, কেন করবে, লেন্জ ল, বুঝলে? এর যদি নর্থ আসে এইখানে কি হবে? এই দিকে নর্থ ক্রিয়েট হয়, লেন্জ বলেছিলেন অপোজ করবে, তাই তো? তাহলে নর্থ যদি এদিকে ক্রিয়েট হয়, ভেবে চিন্তা করো না, নর্থ এদিকে, তার মানে এই যে কয়েলটা এরকম গোল, এখানে নর্থ হবে, নর্থকে রিপেলস করবে, তাই তো? এদিকে সাউথ, তাহলে নর্থ থেকে সাউথের দিকে লাইনস অফ ফোর্স যায়, তাহলে এইভাবে যাচ্ছে তো। তাহলে এই যে রাইট হ্যান্ড থাম্ব রুল এদিকে, তাহলে কারেন্ট এইভাবে ঘুরবে মানে এদিকে ডিফ্লেক্ট করে দেবে। এরকম আছে তো? কারেন্ট তো এইভাবে যাচ্ছে, এসে এদিকে ডিফ্লেক্ট করে দেবে। লেন্জ ল দিয়ে বুঝতে হবে। হলো? ফাস্ট ডান তো? আচ্ছা, এরপরে হচ্ছে ফ্যারাডেজ সেকেন্ড ল। চলো, ফ্যারাডেজ সেকেন্ড ল। এখানে কি বলা হচ্ছে? ফ্যারাডেজ সেকেন্ড লতে তোমার, হ্যাঁ, ইনডিউসড ইএমএফ মানে ই যেটা, সেটা ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, দ্যাটস ইট। একটা কোয়েশ্চেন দিয়েছিলাম সেট 1 বা সেট 2 তে, অনেকেই ভুল লিখেছো। দিস ল gives the magnitude of induced EMF and current, not the direction। এই লটা ইনডিউসড কারেন্ট বা ইএমএফ এর ম্যাগনিটিউড দেয়, ভ্যালু দেয়, ডিরেকশন কিন্তু দিতে পারে না, বুঝতে পারলে? ডিরেকশন দেবে লেন্জ ল। তাহলে ইনডিউসড ইএমএফ এটা, যদি বলো স্যার ইনডিউসড কারেন্ট কত হবে, ইনডিউসড কারেন্ট I ইকুয়ালস টু ইএমএফ বাই আর, তার মানে 1/r ইন্টু ডি ফাই ডিটি। এটাও লিখে রাখো, ইনডিউসড কারেন্টের এক্সপ্রেশন। এই তো এর জায়গায় এটা বসিয়ে দিলাম না, ডি ফাই ডিটি, তাহলে 1/r বাইরে থাকবে। থার্ড ল অফ ইএমআই or Lenge's law, উনি কি বলছেন? ইনডিউসড ইএমএফ
E is equals to minus d phi dt। ঠিক আছে, মানে কি কি বলছে যে যে প্রডিউস করছে তাকে অপোজ করছে, ইনডিউসড ইএমএফ অপোজেস দ্য কজ হুইচ প্রডিউসেস ইট। সে বলেছিলাম সান কিলস ফাদার, মনে পড়ছে? ছেলে বড় হয়ে বাপকে মেরে দিল, আরে বাপের জন্য তো পৃথিবীতে এসছিস, এরকম একটা ব্যাপার। বড় হয়ে প্যারেন্টসদেরই মেরে দিল, তাদের জন্য তো এসছিস, সেরকম ব্যাপার। ইনডিউসড ইএমএফ কার জন্য ক্রিয়েট হয়েছে? ডিফাই ডিটির জন্য, কিন্তু তৈরি হয়ে কি করবে? ডিফাই ডিটিকে কমানোর চেষ্টা করবে, ওই জন্য মাইনাস। সমঝা? ডিফাই ডিটি যদি বাড়তে চায়, ওই বাড়ার ফলে ই তৈরি হলো, কিন্তু ই তৈরি হয়ে ডিফাই ডিটিকে বলবে কমে যা। বুঝলে? বাপকে অর্ডার দিচ্ছে, চর তো খাইনি। আচ্ছা, ক্লিয়ার হলো এটা? এখানে একটা কোয়েশ্চেন যেটা সেট 2-তে না কোথায় ছিল, যে লেঞ্জ ল, এটা খুব ভালো কোয়েশ্চেন। লেঞ্জেস ল ওবে, এটা সুন্দরভাবে কনসেপচুয়ালি লিখতে হতো, কনজারভেশন ল অফ এনার্জি অ্যান্ড ভাইস ভার্সা। কালকেই তো ছিল মনে হয় না? খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, একটু বুদ্ধি খাটালেই পারা যাবে। বলছে লেঞ্জ ল এনার্জি কনজারভেশন হোল্ড করে, বা উল্টোটা, এনার্জি কনজারভেশন লেঞ্জ ল থেকেও আসতে পারে। লেঞ্জ ল থেকে এনার্জিতে যাওয়া যাবে, লেঞ্জ ল থেকে কনজারভেশন ল অফ এনার্জি, অ্যান্ড উল্টোটা পসিবল। এটা খুব সুন্দর, দুটো কিন্তু সেপারেট কোয়েশ্চেন, সেপারেট কোয়েশ্চেন। যে লেঞ্জ ল থেকে এনার্জি কনজারভেশন বোঝাও, এনার্জি কনজারভেশন থেকে লেঞ্জ ল বোঝাও। দারুণ প্রশ্ন, কনসেপচুয়ালি প্রশ্ন ভাই, এগুলোই তো ফান্ডামেন্টালস, এইগুলোই ফিজিক্স পড়ে ভাববার জিনিস। মুখস্থ করে গেলে এই কোশ্চেনগুলো পারা যাবে না, শিওর। এই কাছে আসছে, এর মধ্যে ডিফ্লেকশন হচ্ছে, তাই তো। এর এখানে কি তৈরি করবে? এই সাইডে নর্থ তৈরি করবে, তো যেটা বলছিলি, উল্টো দিকে সাউথ তৈরি করবে। ভাই এরকম গোল লুপ চিন্তা কর, এদিক থেকে আসছে এরকম গোল, আরে ভাই এরকম গোল, এদের এটা নর্থ আছে, এ আসছে, তো এই আশাটাকে তো বাধা দিতে হবে। তাহলে এই যে লুপটা আছে, ও এখানে নর্থ তৈরি করবে, নর্থ রিপেলস করে একে ঠেলে দেবে, ঢুকছে মাথায় নর্থ। তাহলে এই যে লুপের পেছন দিকে, এই দিকে সাউথ হবে। এই যে লুপ, এখানে লুপ একটা ইমাজিন কর, এর এখানে নর্থ হবে, এখানে সাউথ হবে। তাহলে নর্থ এই আসা নর্থকে রিপেলস করবে, তাই তো। খেলাটা বোঝ, কনসেপ্টটা বোঝ, যাতে লিখতে পারিস এক্সামে। ফার্স্টে লেঞ্জ ল থেকে এনার্জি, বা এনার্জি থেকে লেঞ্জ ল, ঠিক আছে? আমি মিশিয়ে বলছি, তারপর ডিস্টিংগুইশ করছি। এইটাকে আমি নিয়ে আসলাম, এই যে লেঞ্জ ল বা ফ্যারাডেজ লতে এই সার্কিটে কোনো সেল থাকে না। অনেক বুঝিয়েছিলাম ভাই, ইন্ডাকশনে পুরো শুরু থেকে বুঝিয়েছিলাম, এখানে ব্যাটারি ছাড়া, সোর্স ছাড়া কারেন্ট তৈরি হচ্ছে, ওটাই তো ইন্ডাকশন, ওটাই তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের বেস কনসেপ্ট। কি তাহলে এখানে ইলেকট্রিক্যাল এনার্জি আসলো কোত্থেকে? এই যে কয়েলটা আছে বা এই যে গ্যালভানোমিটারটা ডিফ্লেক্ট করছে, ইট নিডস সাম ইলেকট্রিক্যাল এনার্জি, ইট নিডস সাম কারেন্ট। পাচ্ছে কোত্থেকে? আসছে কোথা থেকে? ইনডিউসড ইএমএফ। ইনডিউসড ইএমএফটা ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করছে, আসছে, এনার্জিটা আসছে কোত্থেকে? তাহলে নিশ্চয়ই একটা ফর্ম অফ এনার্জি থেকে, কান খুলে শোন, একটা ফর্ম অফ এনার্জি থেকে আর একটা ফর্ম এনার্জিতে কনভার্ট হচ্ছে, তবেই তো এনার্জি আসবে। ছোটবেলা থেকে তাই শিখে এসছো, এনার্জি নাইদার বি ক্রিয়েটেড, it can be transformed from one form to another. তাহলে এখানে ইলেকট্রিক্যাল এনার্জি আসছে, that means some amount of other energy is being transformed to electrical energy. Common sense. তাহলে এদিক থেকে আসছে, কে আসছে? এই ভদ্রলোক আসছে, with certain velocity v, with certain velocity v। এখানে কয়েলটা আছে, কয়েলটা আছে, এই যে কয়েলটা আছে, কয়েলটা আছে, সামনে নর্থ পোল আছে, এদিকে সাউথ পোল আছে। এবার ও তো রিপেলস করছে, রিপেলস করার পরেও আই উইল নট স্টপ, আমি ওকে আবার নিয়ে আসবো। খেলাটা বোঝ, এই যে রিপেলস করার পরেও আমি নিয়ে আসছি, আই অ্যাম ডুইং সাম এক্সটার্নাল ওয়ার্ক,
কারণ আমার একে কাইনেটিক এনার্জি দিতে হবে ম্যাগনেটটাকে। দ্যাট কাইনেটিক এনার্জি অন দিস ম্যাগনেট is getting transformed into electrical energy on the coil. আমি একে জোর করে নিয়ে আসলাম, জোর করেই তো নিয়ে আসতে হবে। জোর করব মানে আমি এক্সটার্নাল ওয়ার্ক করব, সেই এক্সটার্নাল ওয়ার্কটা ওতে যাবে, ওর কাইনেটিক এনার্জি হবে, ওই কাইনেটিকটা কয়েলে ইলেকট্রিক্যালে স্টোর হবে। বোঝা গেল? তার মানে লেঞ্জ ল অ্যাকচুয়ালি কনজারভেশন ল অফ এনার্জিকেই ফলো করছে। এবার বলতে পারলাম ম্যাগনেটের উপরে যে কাইনেটিক এনার্জিটা দিচ্ছি ওটা সিস্টেমে কয়েলের মধ্যে তার মানে কয়েলে তখন এরকম বলতে হবে যে কয়েলে আমি কোনো এনার্জি ক্রিয়েট করছি না, কোনো ডিস্ট্রয়ও করছি না, আমি জাস্ট এখানে কি হচ্ছে কাইনেটিক এনার্জি বা মেকানিক্যাল এনার্জি অফ দ্য কয়েল ইজ গেটিং কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি। মানে আমি লেঞ্জ লতে একদম এক্স্যাক্টলি কনজারভেশন ল অফ এনার্জি ফলো করছি, ওই ল ফলো করেই লটা কাজ করছে, কনজারভেশন ল ফলো করেই লেঞ্জ ল কাজ করছে। এখানে হাওয়ায় এনার্জি আসছে না, ভূতের মতো আসছে না, একটা এনার্জি আর একটা এনার্জিতে কনভার্ট হচ্ছে। ক্লিয়ার হলো কি? ক্লিয়ার হলো কি? মানে লেঞ্জ ল ওবেজ কনজারভেশন ল অফ এনার্জি। লেঞ্জ ল থেকে এনার্জি ল এর কনজারভেশন পসিবল, বা উল্টো দিক থেকে বললে এনার্জি ল এর কনজারভেশন আছে বলেই লেঞ্জ লটা কনসিডার হচ্ছে। বোঝা গেল কি? কারণ ল অফ কনজারভেশন অফ এনার্জি আমাদের আগেই বলে দিয়েছে এনার্জি কনভার্ট হবে, তো ওটা ছিল। লেঞ্জ বললেন এখানে তাহলে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যালে কনভার্ট হচ্ছে, মানে কনজারভেশন থেকে লেঞ্জ ল থেকে কনজারভেশন একই জিনিস। ক্লিয়ার হলো? ভালোভাবে কিন্তু গুছিয়ে লিখতে হবে। মানে এখানে কি লিখতে পারি? হেয়ার টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য মুভিং ম্যাগনেট ক্রিয়েটস বা ট্রান্সফার্ড to the coil for the creation of electrical energy, তাই তো? ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফর্ম হয়েছে, তার মানে কোনো এনার্জি লস হচ্ছে না, কোনো এনার্জি does no energy is না কি বলে neither কি লেখে ইংলিশে? neither energy is lost nor created. neither energy is lost nor ভাই যা ভাই লিখে নিস তো। no energy is lost or created. Ask your English teacher. Only the conversion happens. শুধুমাত্র কি হয়েছে? কনভার্সন কাজ করেছে। নো এনার্জি ইজ লস্ট অর ক্রিয়েটেড, অনলি দ্য কনভার্সন হ্যাপেন্স। দাস লেঞ্জেস ল ওবে ল অফ কনজারভেশন অফ এনার্জি। বোঝা গেল? লেঞ্জ ল থেকে এনার্জি কনজারভেশন যাওয়া যায়, এনার্জি কনজারভেশন ছিল বলেই লেঞ্জ ল এসছে, এটাও বলা যাবে। সমঝা? ছবি এঁকে একদম গুছিয়ে বলে দিবি। 2 মার্কসের কোয়েশ্চেন, 1 মার্কসের ইজি ব্যাপার, 4 to 5 লাইন্স। তাই এখানে তো বলে দিয়েছিল যে ল লেঞ্জ ল কি করে কনজারভেশন অফ এনার্জি হচ্ছে, সেটা থেকে আমরা এটা বুঝে নিলাম। দুটোতে ভাইসি ভার্সা বলেছিল বলে আমি ওই প্রথম স্টেপটা থেকে বললাম। যদি ডিরেক্ট বলতো কনজারভেশন অফ এনার্জির জন্য লেন্স ল আসছে, তখন কি উল্টে বলতে হবে। তাহলে এখানে কি বলবো? কনজারভেশন অফ এনার্জি। তাহলে ফার্স্টে বলতে হবে যে কনজারভেশনটা আগে বলতে হবে, যে উই নো ফ্রম কনজারভেশন অফ এনার্জি, এনার্জি ক্রিয়েট হয় না, ডিস্ট্রয় হয় না, ইট অনলি গেট ট্রান্সফর্মড। এবার লেঞ্জ লকে আনবো। আগে লেঞ্জ ল থেকে কনজারভেশন আনছিলাম, এবার প্রথমে কনজারভেশন বলে নিলাম, জাস্ট প্যাটার্নটা উল্টো। এবার লেঞ্জ লতে ঢুকবো।
কি বলবো যে হেয়ার ইলেকট্রিক্যাল এনার্জি, কথাগুলো ঘোরানো জাস্ট, ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ক্রিয়েটেড অন দ্য কয়েল। হ্যাঁ, we know some energy has created this. If we are moving a magnet, then the kinetic energy or the mechanical energy has created the electrical energy. When we will move the magnet, we have to give external work. বলে এখানে একটা ভালো লাইন আছে, if coil attracts the magnet, খেলাটা বুঝবি, if ও নিজেকে অ্যাট্রাক্ট করে নিল, মানে এই যে কয়েল আছে ওর এখানে সাউথ তৈরি হলো, এখানে নর্থ আছে, ও তো অ্যাট্রাক্ট করে নেবে। ইফ দ্য কয়েল অ্যাট্রাক্টস দ্য ম্যাগনেট, we will not do any work, there will be no kinetic energy, there will be no energy given to the magnet, so we will not get any current. কি করে পাবো, আমি তো দিচ্ছি না, আমি যদি না দিই ওর মধ্যে কাইনেটিক আসবে কি করে, ওর মধ্যে কাইনেটিক না আসলে তে ইলেকট্রিক আসবে কি করে, আমি তো দিচ্ছি না। that means opposite pole always be created at this scenario when the magnet moves towards the coil. An opposite pole repels each other, that means the current is opposing the movement of the magnet which produces it. This is Lenz law. একই আছে, ঘুরিয়ে বলে দিলাম শুধু, কথাটা বোঝা গেল? এগুলো বুদ্ধি ইউজ করতে হবে, সেম কথাই কিন্তু কনজারভেশন থেকে লেন্জ লতে গেলাম, বোঝা গেল? আচ্ছা, এটা তো হলো। এরপরে দেখবি মোশনাল ইএমএফ করিয়েছিলাম, ফর্মুলাটা মনে রাখতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এরকম অনেকগুলো ছিল। এটা আমাদের ইনসাইড, তাই তো? ইনসাইড ম্যাগনেটিক ফিল্ড আছে, এরকম একটা আমি সিস্টেম নিয়েছিলাম, এখানে একটা এরকম রড ছিল, ম্যাগনেটিক ফিল্ড বি, দিস ইজ ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, ভি ভেলোসিটিতে মুভ করছে, লেন্থ হচ্ছে এল, বলেছিলাম। তাহলে এখানে আমরা পেয়েছিলাম ইনডিউসড ইএমএফ অন দ্য মুভিং রডে ইনডিউসড ইএমএফ ই ইকুয়ালস টু, মনে করে দেখ, বিলিভ বিএলভি ছিল, ম্যাগনেটিক ফিল্ড এলভি। এখানে আমরা রাইট হ্যান্ড পাম রুল ইউজ করেছিলাম, মনে পড়ছে? টু ফাইন্ড কিসের জন্য, ডিরেকশন অফ কারেন্ট পেতে আমরা রাইট হ্যান্ড পাম রুল ইউজ করেছি, ডিরেকশন অফ কারেন্ট পেতে আমরা রাইট হ্যান্ড পাম রুল ইউজ করেছি। কিরকম হবে, মনে কর ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড, ভেতরে, তাই তো, ভেলোসিটি এদিকে, তাহলে ফোর্স ওদিকে, ফোর্স মানে চার্জের ওপর ফোর্স ওদিকে, চার্জে ফোর্স যদি ওদিকে হয়, এদিকে ফোর্স আছে, পজিটিভ চার্জ এদিকে যায় সেদিকেই কারেন্ট যাবে, তাহলে কারেন্ট ওই ডিরেকশনে মুভ করতে শুরু করবে কয়েলের মধ্যে দিয়ে, সিস্টেমের মধ্যে দিয়ে। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়েও করা যায়, না এখানে হচ্ছে রাইট হ্যান্ড রুল, এখানে রাইট হ্যান্ড অর ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, সেম এফবিআই। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, ম্যাগনেটিজমে হচ্ছে লেফট হ্যান্ড রুল। আচ্ছা, এর মধ্যে ইনডিউসড কারেন্টটা বের করা যাবে তো?
একটা সামও করিয়েছিলাম, দেখবি সার্কিট দিয়ে। ইনডিউসড কারেন্ট আই কত বলবো, ই বাই আর, সার্কিটের রেজিস্ট্যান্স নিয়ে নেব এটা বিএলভি বাই আর, বিএলভি বাই আর। হলো? আচ্ছা, আর একটা ছিল রোটেটিং রড। রোটেটিং রড এরকম ম্যাগনেটিক ফিল্ড আছে, এইখানে তো লিনিয়ার মোশন হচ্ছিল, যদি এবার কেউ রোটেট করে, রোটেট করলেও তাতে জেনারেটেড হবে ম্যাগনেটিক ফিল্ড। একটা রড আছে, এখানে সাপোর্ট দেওয়া আছে, এরকম ভাবে ঘুরতে শুরু করলো এইভাবে, ঠিক আছে? তো এর মধ্যেও ইনডিউসড ইএমএফ তৈরি হবে, কারণ ফ্লাক্সের চেঞ্জ হবে। ফ্যারাডে তো তাই বলেছিলেন, ফ্লাক্সের চেঞ্জ হওয়া মানেই ইএমএফ তৈরি হবে। হাফ বি ওমেগা এল স্কোয়ার, ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এল মানে হয়ে যাবে এর লেন্থ, এল মানে হয়ে যাবে লেন্থ, হাফ বি ওমেগা এল স্কোয়ার। হলো? আচ্ছা, নেক্সট আরেকটা বলা যেতে পারে এক্সপ্রেশন অফ চার্জ। এটা আগেই বলা উচিত ছিল। ইনডিউসড চার্জ, এক্সপ্রেশন অফ ইনডিউসড চার্জ আমরা কি বলতে পারি, কিউ ইকুয়ালস টু আই বাই টি বা ডেল টি বলতে পারি। আচ্ছা, আই মানে আমরা কি জানি, আই মানে হচ্ছে তোর ই বাই আর, তার মানে 1 বাই আর ডেল ই বাই ডেল টি, এইভাবে ভাবতে পারিস। বুঝলি? এই তো কারেন্ট মানে কি, ই বাই আর। তো এবার ই এর ছোট চেঞ্জ নিলাম, কারণ সময় ছোট আছে, ছোট ইএমএফ, তাহলে ডেল ই বাই ডেল টি, আর রেজিস্ট্যান্স সবসময় বড়ই হবে 1 বাই আর। এবার ডেল ই ডেল টি মানে কি, ফাই, ফাই ইকুয়াল টু ডি ফাই ডিটি, মানে ফাই ইকুয়াল টু ডি কি ছিল জানো, দেখ একবার, ডি ফাই ডিটি, তাই তো? তাহলে এখানে আমি ডেল ই কি লিখতে পারবো, ডেল ই লিখতে পারবো 1 বাই আর ডেল ফাই ইন্টু ডেল টি বাই ডেল টি। মানে এই ব্যাপারটা বলতে চাইছি যে ডেল ই ইকুয়ালস টু ডেল ফাই বাই ডেল টি। খেলাটা বুঝতে পারলি? ছোট টাইম, ছোট টাইম, ছোট টাইমে ছোট ফ্লাক্স, ফ্লাক্সের চেঞ্জ, তাই ছোট ইএমএফ ডেল ই। এবার কেটে যাচ্ছে, তাহলে কিউ কত আসছে, 1 বাই আর ডেল ফাই। এটাকেও ডেল ফরম্যাটেই রাখ, কারণ এটাও তো ছোট, ছোট চার্জ, স্মল চার্জের ভ্যালু আমরা নিচ্ছি, রেজিস্ট্যান্স বড়ই থাকে। হয়েছে? আচ্ছা, এরপরে এডি কারেন্ট পড়া হয়েছিল, ওর ডেফিনেশনটা পড়ে নিও কিন্তু। এডি কারেন্ট হুট করে দিয়ে দিতে পারে। ডেফিনেশন, মিনিমাইজেশন, মিনিমাইজ কিভাবে করব, এডি কারেন্ট আমরা ডিফাইন করব, মিনিমাইজ করব, আর ইউজেস 3-4টে ইউজেসও লিখে দিয়েছিলাম, এডি কারেন্ট ইউজ করতে পারি টুকটাক আমরা, সেটাও বলে দিও। কমানো, এডি কারেন্টকে কমানো, কারণ এডি কারেন্টের জন্য কি হয়, এডি লস হয়, এনার্জি লস হয়, এই জন্য মিনিমাইজেশন। সেই ট্রান্সফরমারে ছিল কোটিন দিয়ে দেওয়া,
কোটিন, প্লেটগুলোকে কেটে কোটিন দিয়ে দেওয়া, ল্যামিনেট করা, ল্যামিনেট। আচ্ছা, এরপরে আসছে সেলফ ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্সের কি, একটা কয়েল যদি হয় ও নিজে কি করতে পারে, ও নিজে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন করতে পারে, মানে ওর মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, মনে করে দেখ কি বলা হয়েছিল, কারেন্ট যদি বাড়ে ওর মধ্যে, ও কি করবে, উল্টো দিকে একটা ইনডিউসড কারেন্ট তৈরি করবে এফেক্টটাকে কমানোর জন্য, তাহলে ও নিজেই ইন্ডাকশন করতে পারে। এই প্রপার্টিটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। আর ওর তার ভ্যালু সেলফ ইন্ডাকশন, সেলফ ইন্ডাকশন, আর এই যেটা দিয়ে আমি মেজার করব ওটাই হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। কি রে, বোঝা গেল? হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক কারেন্ট। ব্যাক কারেন্ট যে কারেন্ট দিয়েও অপোজ করছে, বা অপোজিট কারেন্ট যা বলবি, এই কারেন্ট থেকে যেটা পাওয়া যাবে ব্যাক ইএমএফ, দুটো ব্যাক ইএমএফ। ব্যাক ইএমএফ আমরা কি বলবো, ব্যাক ইএমএফ আমরা কি বলবো, ই ইকুয়ালস টু মাইনাস এল ডিফাই ডিটি, না সরি এখানে হয়ে যাবে ডি দ্বারা, ই ইকুয়ালস টু কি হয়, ই ইকুয়ালস টু ডিফাই ডিটি, তাই তো? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এসছিল ফাই ইকুয়ালস টু এল আই, মনে কর ফাই ইকুয়ালস টু এল আই, তাহলে ডি ডিটি অফ এল আই বসবে, তাহলে আমার ই আসবে মাইনাস এল ইন্টু ডিআই ডিটি। এটা ব্যাক ইএমএফ। বল কৌশিক, বোঝা গেল? এটা ব্যাক ইএমএফ। মাইনাসটা হচ্ছে লেন্জ ল এর জন্য, ফ্যারাডে ল নিলে প্লাস হবে। এল এর ইউনিট পেয়েছিলাম, এল এর ইউনিট পেয়েছিলাম, ইন্ডাকটেন্সের ইউনিট, শর্ট কোয়েশ্চেন আসতে পারে এসআইতে। সেটা কি দেখ, এখান থেকে যদি বলি ওয়েবার বাই অ্যাম্পিয়ার, কারেন্ট চলে যাবে, তাহলে ওয়েবার অ্যাম্পিয়ার মাইনাস 1, অর এখান থেকে যদি বলিস কি লিখবি, এখান থেকে ভোল্টেজ, ভোল্ট সেকেন্ড নিচে অ্যাম্পিয়ার, এই যে ভোল্ট সেকেন্ড নিচে অ্যাম্পিয়ার, তাহলে ভোল্ট সেকেন্ড অ্যাম্পিয়ার মাইনাস 1। এই ভোল্ট অ্যাম্পিয়ার মাইনাস 1 কাকে বোঝায়, ভোল্ট পার অ্যাম্পিয়ার, ভোল্ট পার অ্যাম্পিয়ার, ওহম রেজিস্ট্যান্স, তাহলে ওহম ইন্টু সেকেন্ড, এই সবটাকেই তো আমরা বলি হেনরি, হেনরি এইচ যেটা, এইচ যেটা হেনরি। ভোল্ট অ্যাম্পিয়ার মাইনাস 1 হচ্ছে ওহম। ওই জন্য একটা কোয়েশ্চেনও দিয়েছিলাম সেট 1-এ মোস্ট প্রবাবলি, সেটা হচ্ছে যে শো দ্যাট, এটা ইউনিট ধরে শো করতে হবে, শো দ্যাট তোর এল বাই টি ইকুয়ালস টু রেজিস্ট্যান্স, ইউনিট ধরে শো করতে হবে, এল বাই টি, এল বাই টি কিভাবে শো করতে হবে, অনেকে করেছে, অনেকে পেরেছে, কমন সেন্স। এল মানে কি আছে, হেনরি, হেনরি বাই সেকেন্ড, এরকম লিখতে হবে, ইউনিট অফ এল বাই ইউনিট অফ টাইম। এটা তো হেনরি জানি আমরা, এটা তো সেকেন্ড জানি, এবার হেনরি বাই সেকেন্ড তো করা যাবে না, কিন্তু হেনরি মানে ওহম ইন্টু সেকেন্ড, ওহম ইন্টু সেকেন্ড বাই সেকেন্ড, তাহলে ওহম, তাহলে বলবো ইউনিট অফ রেজিস্ট্যান্স। তাই সেখান থেকে আমরা বলি তাহলে ইন্ডাকটেন্স বাই টাইম সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। 1 মার্কসের 2 মার্কসের কোয়েশ্চেন ছিল, ভেরি ইজি। ডাইমেনশন দিয়েও করা যাবে, ডাইমেনশন দিয়েও করা যাবে, আরো ভালো। ডাইমেনশনটা লিখে রাখো, dimension of self inductance L ml square t minus 2 a minus 2, ml square t minus 2 a minus 2। খেয়াল কর এখান থেকে কিন্তু নতুন ইউনিট চলে আসছে আবার, জুল অ্যাম্পিয়ার মাইনাস 1, তাই না? আসতে পারে, কিন্তু নিটেও আসতে পারে, বোর্ডসেও আসতে পারে। কি কৌশিক, জুল এনার্জি অ্যাম্পিয়ার মাইনাস 1, কারেন্টের যেহেতু সিজিএস হয় না, সিজিএস হচ্ছে বায়ট, তো ওটা লিখছি না। হলো, লিখে ফেলো, লিখে রাখ, লিখে রাখ, ভুলে যাবি কিন্তু। মানে আগে পার্টিকুলারিটিতে যেটা এমএল টি
t - a - 2 এটা আরেকটা l সূত্র। হ্যাঁ, আর একটা এ যুক্ত হলো দেখ, না হ্যাঁ একটা এলও যুক্ত, এটা l ই জুড়লো, a তো ছিল, এ ছিল, আচ্ছা 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 তাই হবে তাহলে, হলো। আচ্ছা, সেলফ ইন্ডাকটেন্স অফ আ সলিনয়েড ছিল, সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্স, সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্স এরকম এরকম সলিনয়েড আছে, এরকম করে যদি ভাবি আমরা, এরকম ভাবে আসছে, কারেন্ট যাচ্ছে, তো এই যে কয়েলটা আছে সলিনয়েড তৈরি করলাম আমরা, এর নিজের একটা সেলফ ইন্ডাকটেন্স আছে, কি পেয়েছি আমরা, L ইকুয়ালস টু, একটা ফর্মুলা শিখিয়েছিলাম ভলিউম দিয়ে, ওটা বলতো, ওটা বিভিন্ন বইয়ের থেকে ডিফারেন্ট ছিল আমার, আছে নোটস আছে দেখ, সেলফ ইন্ডাকটেন্সের মিউ নট এন স্কোয়ার ভি ছিল না, মিউ নট স্মল এন স্কোয়ার ভি, মনে রাখতে সুবিধা হয় ওটা, আমার তাই মনে পড়ছে, মোস্ট প্রবাবলি তাই ছিল। সেলফ ইন্ডাকটেন্স, এরপরটা দেখ, লেকচার 4টা দেখ, না না পেয়েছি পেয়েছি দাঁড়া, সলিনয়েড তো, হ্যাঁ সলিনয়েড ছোট্ট করে ছোট্ট ডেরিভেশন একদম, হ্যাঁ এই তো মিউ নট, এটা বলেছিলাম মনে রাখতে সুবিধা হবে, মিউ নট স্মল এন স্কোয়ার ভি, এরকম ফর্মুলা বইতে নেই, বইতে অন্যভাবে দিয়েছে, কিন্তু এইভাবে মনে রাখতে তোদের সুবিধা হবে, এনটা হচ্ছে এন বাই এল, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, এক ইউনিট লেন্থে কত টার্ন আছে সেটা বোঝাচ্ছে, ক্যাপিটাল ভি হচ্ছে ভলিউম অফ সলিনয়েড, সলিনয়েডের ভলিউম, আচ্ছা লেন্থটা এখানে কিন্তু স্মল এল নেবে কারণ ইন্ডাকটেন্স ক্যাপিটাল এল আছে, রেডিয়াস আর, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাই আর স্কোয়ার এল, বিকজ ইটস আ সিলিন্ডার না, কি রে কৌশিক ঘুমিয়ে বললি, এটা সিলিন্ডার, বাকিরা ঠিক আছে, তাহলে পাই আর স্কোয়ার এল, এটাই ছিল। লিখে লিখে ফেলো জলদি, তাহলে এখান থেকে যদি মেন ফর্মুলাটা বসা, শর্ট কোয়েশ্চেন আসতে পারে, মিউ নট, এটা কি হবে এন স্কোয়ার বাই এল স্কোয়ার, তাই তো, হ্যাঁ হ্যাঁ পাই আর স্কোয়ার এল, ঠিক করলাম, এন স্কোয়ার এল স্কোয়ার পাই আর স্কোয়ার এল, এল এল কেটে যাবে, এল এল কাটবে, একটা এল কাটলো, তাহলে এল ইকুয়াল টু মিউ নট এন স্কোয়ার এল, আচ্ছা পাই আর স্কোয়ার মানে তো এরিয়া, এই যে ক্রস সেকশনাল এরিয়াটা তৈরি হচ্ছে এরিয়া, তাহলে এখান থেকে বেশ কিছু শর্ট কোয়েশ্চেনের জায়গা খুলে যাচ্ছে, এল প্রপোর্শনাল টু এন স্কোয়ার, লিখে ফেলো, এল প্রপোর্শনাল টু এরিয়া, যত মোটা হবে এল প্রপোর্শনাল টু 1/L, যত মোটা সলিনয়েড হবে তত কিন্তু এল বাড়বে, সেলফ ইন্ডাকটেন্স বাড়বে, বুঝলে, আবার লেন্থ যদি বড় হয় সেলফ ইন্ডাকটেন্স কমে যাবে, দারুণ শর্ট কোয়েশ্চেনের জায়গা কিন্তু এক্সপেক্ট করতেই পারিস এখান থেকে, 2 মার্কসের সাম।
হয়েছে? আচ্ছা, এরপরে ছিল মিউচুয়াল ইন্ডাকটেন্স। এখানে কিছু ডাউট নেই তো? এগোই, চলো। না না, এরপরে একটা জিনিস আছে দেখলাম, এনার্জি স্টোরড ইন অ্যান ইন্ডাক্টর। এর ফর্মুলাটা মনে করে নিই একটু। এনার্জি স্টোরড ইন অ্যান ইন্ডাক্টর। ক্যাপাসিটার এনার্জি স্টোর আমরা পড়েছি হাফ সিভি স্কোয়ার, হাফ সিভি স্কোয়ার। তো একটা ইন্ডাক্টরে কতটা এনার্জি স্টোর থাকতে পারে? একটা ইন্ডাক্টরে কতটা এনার্জি স্টোর থাকতে পারে? হাফ এল আই স্কোয়ার ইকুয়ালস টু হাফ এল আই স্কোয়ার। এলটা হচ্ছে ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স, আইটা কারেন্ট। ইনডিউসড কারেন্ট না, মেন কারেন্ট, মেন কারেন্ট। ইনডিউসড কারেন্ট নেওয়া হয় না, মেন কারেন্ট। বুঝলে? এর কিন্তু ডেরিভেশনটা ইম্পর্টেন্ট আসতে পারে, ডেরিভেশন প্র্যাকটিস। এটা অনেক রকম ভাবে দিতে পারে এক্সামে, দেখবি হয়তো বলে দিল ই প্রপোর্শনাল টু আই স্কোয়ার। এটা একটা খুব ফেভারিট অনেক টিচারের, যে এনার্জি স্টোরড ইন অ্যান ইন্ডাক্টর ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ কারেন্ট। দিস ওয়ান খুব প্রেফারেবল একটা জিনিস। হলো? লিখে রাখ, ই প্রপোর্শনাল টু আই স্কোয়ার। একটাও কিছু বাদ দিস না। ডান, চলো। নেক্সট আমরা বলতে পারি মিউচুয়াল ইন্ডাকটেন্স। মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে একটা কয়েল থাকবে, তার জন্য অন্য কয়েল অ্যাফেক্টেড হবে। আমরা এইভাবে জিনিসটা বুঝতে পারি। ট্রান্সফরমারে এই প্রিন্সিপালটা ইউজ করা হয়, এটা ট্রান্সফরমারেরই একটা ছোট কনসেপ্ট। এখান দিয়ে আমি কারেন্ট পাঠাচ্ছি, এখানে আমার একটা সোর্স কানেক্ট করা আছে, এসি ধরে নে। এখান থেকে আমি নিচ্ছি আউটপুট। যদি ভালোভাবে খেয়াল করিস এখানটাই কিন্তু সোর্সটা আছে, এটাকে বলা হয় প্রাইমারি সেকশন বা প্রাইমারি কয়েল। দিস ওয়ান ইজ কল্ড সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল, এইভাবে হয়। এখানে কারেন্ট আইপি বলতে পারি, এখানে যে কারেন্টটা পাবো আইএস বলতে পারি। নাম্বার অফ টার্নস এনপি, নাম্বার অফ টার্নস এনএস বলা যেতে পারে। এখানে যে পোটেনশিয়ালটা তৈরি হচ্ছে ইপি বলতে পারি। এখানে আউটপুটে পাচ্ছি ইএস বলতে পারি বা ভিএস বলতে পারি, কুচবি। এটা মিউচুয়াল ইন্ডাকটেন্স। তার মানে গল্পটা কি এখানে? ডিউ টু চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স in a coil দ্বারা, ডিউ টু চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড, ফিল করে দে, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড ইন আ কয়েল, ম্যাগনেটিক ফ্লাক্স will change on in the যা লিখে দে other coil and induced EMF will be created in the secondary coil if the secondary
coil is closed, then we will get induced current also. Boom Shankar. প্রথম প্রাইমারি যে সেকশনটা আছে ওতে ম্যাগনেটিক ফিল্ড পাল্টাবে, কারণ এটা এসি আছে। এতে ফিল্ড পাল্টালে এতে ফ্লাক্স পাল্টাবে, এতে ফ্লাক্স পাল্টালে আমি আউটপুটে ইনডিউসড ইএমএফ পাবো। সার্কিটটা ক্লোজ করে দিলে ইনডিউস কারেন্ট পাবো, মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে এদের যে মিউচুয়াল ইন্ডাকটেন্স দুটো কয়েলের মধ্যে, মিউচুয়াল ব্যাপার স্যাপার, দুটোর কম্বাইন হচ্ছে এম। বুঝলে কি বলছে বলো? নাম্বার অফ টার্নস, ভোল্টেজ কারেন্ট, টার্নস ভোল্টেজ কারেন্ট, সমঝা? এদের দুজনের কম্বাইন্ড, বোঝ ভালো করে, কম্বাইন্ড ইন্ডাকটেন্স হচ্ছে এম। যদি স্যার এর সেলফ ইন্ডাকটেন্স L1 হয় আর এর L2 হয়, তাহলে এম এর সাথে কি রিলেশন এটাও লেখা আছে নোটসে। m ইকুয়ালস টু রুট অফ L1 L2। ডেরিভেশন নেই, জেনে রাখো খুব ভালোভাবে, কথাটা বুঝলে? L1 প্লাস নয়, L1 মাইনাস নয়, কিচ্ছু নয়, রুট। ওদের নিজস্ব সেলফ ইন্ডাকটেন্স L1 L2 কম্বাইন করে দিলে m has similar formula, units and dimension as that of L. L এর যে ফর্মুলা, ইউনিট, ডাইমেনশন, তার সাথে m এর সব ম্যাচ করে যায়। মানে আমি লিখতে পারি phi equals to mi, সেকেন্ডলি লিখতে পারি E equals to m di dt, তাই না? আবার ইউনিট অফ m বলতে পারি হেনরি, একই, সেম, কোনো কন্ট্রাডিকশন নেই, পুরো ব্যাপারটা সেম। এটা হয়ে যাবে ব্যাক ইএমএফ। কিসের ফরম্যাটে দিতে পারে কিন্তু 1 মার্কসের, ইন টার্মস অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স, ব্যাক ইএমএফ ইন টার্মস অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স। ঠিক আছে, এটা জ্বালালে বাবা থাক, হলো লিখে রাখ। আচ্ছা, এবার মিউচুয়াল ইন্ডাকটেন্স দেয় টু লং সলিনয়েড। এটা একটু ফর্মুলাটা জেনে রাখ, জয়েন্ট নিট পারপাসে কাজে লেগে যাবে। মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ টু লং সলিনয়েড, দুটো পরস্পর মিশে রয়েছে। এটা আছে আর এর সাথে তো আঁকলে বিচ্ছিরি লাগবে, আমি ওপরে করে দিচ্ছি। তোরা কি করবি বলতো এক্সামে? একটা পেন দিয়ে করবি, একটা পেন্সিল দিয়ে করবি, সাইডে লিখে দিবি ভাই, তাহলে টিচার কিচ্ছু বুঝতে পারবে না। তোরা তো কালার দেখাতে পারবি না, লিখে দিবি কয়েল 1 কয়েল 2। এখান দিয়ে ধরে নে I1 পাঠাচ্ছিস, এখান দিয়ে I2 পাঠাচ্ছিস। কত আসে ফর্মুলাটা জেনে রাখ। দুটো সলিনয়েড পরস্পর জোড়া আছে, মিউচুয়াল ইন্ডাকটেন্স m আসে, লিখে রাখ মিউ নট n1 n2। আগের বারে আমরা কি পেয়েছিলাম? মিউ নট nv। দুটোই কিন্তু মোটামুটি ভাবে সেম লেন্থে আছে ভাই, আর দুটোর রেডিয়াস মোটামুটি ভাবে সেম। তাহলে খুব ইজি মনে রাখা, মিউ নট, ওখানে একজন ছিল, এখানে ভাই দুজন চলে আসবে, সিম্পল। এটা মানে হেয়ার
n1 আমি বলবো, আরে ভাই, ক্যাপিটাল n1 বাই এল, n2 বলতে পারি ক্যাপিটাল n2 বাই এল, ভলিউম বলতে পারি এরিয়া ইন্টু এল, তাই তো আসছিল নাকি, এ ইন্টু এল। দুটো রেডিয়াস কিন্তু ডিফারেন্ট নিলেও হবে। এখানে তোর এটা হচ্ছে রেডিয়াস অফ, মানে এটা যেটা, এটা হচ্ছে ফার্স্ট কয়েলের রেডিয়াস ডিফারেন্ট নিলেও হবে, একটা বড় একটা ছোট চলবে। এটা মনে রাখ, এটা হচ্ছে পাই r1 স্কোয়ার, এটা বুঝলি, মানে ফার্স্ট কয়েলটার নিতে হবে তোকে, এরিয়া অফ ফার্স্ট কয়েল, ফার্স্ট কয়েলের এরিয়া আমাদের সিলেক্ট করতে হবে, সেকেন্ড কয়েলটা লাগবে না, কারণ সেকেন্ড কয়েলে তো তৈরি হচ্ছে ফার্স্ট কয়েলের জন্য। তাহলে আলটিমেটলি এম কি আসছে, মিউ নট, লেন্থ সেম নিয়ে নে, n1 বাই এল, n2 বাই এল, পাই r1 স্কোয়ার এল করে দে, এল এল ক্যান্সেল হলো, তাহলে m ইকুয়ালস টু মিউ নট n1 n2 পাই r1 স্কোয়ার বাই এল। শর্ট কোয়েশ্চেনের জায়গা খুলে গেল অনেকগুলো। m প্রপোর্শনাল টু n1, m প্রপোর্শনাল টু n2, m প্রপোর্শনাল টু r1 স্কোয়ার, m প্রপোর্শনাল টু 1 বাই এল, বা এখান থেকে এটাও বলা যাবে m প্রপোর্শনাল টু এরিয়া, এই দুটো কম্বাইন করে বলা যাবে m প্রপোর্শনাল টু n1 n2। শর্ট কোয়েশ্চেন আসতে পারে। হলো হলো, আচ্ছা, নাম্বার অফ টার্নস বাড়লে এম বাড়বে, একের বাড়ুক কি দুয়ের বাড়ুক, এরিয়া বাড়লে মানে একের জন্য দুয়ে মিউচুয়াল তো তাই, ওয়ানের জন্য টুতে, ওই জন্য ওয়ানের এরিয়া বাড়লে আপনি মিউচুয়াল ইন্ডাকটেন্স বাড়বে, আর লেন্থ যত কম হবে তো সলিনয়েডেও ছিল, ঠিক আছে। আচ্ছা, লাস্ট একটা বলি 2 মিনিটে, হেডিং কর কোএফিসিয়েন্ট অফ কাপলিং। এটা অনেক সময় দিয়ে দিতে পারে, কোএফিসিয়েন্ট অফ কাপলিং, কোএফিসিয়েন্ট অফ কাপলিং, কোএফিসিয়েন্ট অফ কাপলিং মানে হচ্ছে তোর এটা কার কার মধ্যে রিলেট করে, রিলেশন বিটুইন সেলফ ইন্ডাকটেন্স অ্যান্ড মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ টু কয়েলস। দুটো কয়েলের সেলফ ইন্ডাকটেন্স আর মিউচুয়াল ইন্ডাকটেন্সের মধ্যে রিলেশন শো করে। কি আসে, কোএফিসিয়েন্ট অফ কাপলিং আমরা কে দিয়ে ডিনোট করি, কে ইকুয়ালস টু এম বাই, একটু আগে লিখলাম, এটা অ্যাকচুয়ালি এখান থেকেই পেয়েছি কোএফিসিয়েন্ট অফ কাপলিং এর থেকে। মনে রাখতে হবে কে এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকে, বুঝলি। ফর পারফেক্ট কাপলিং, কাপলিং মানে জোড়া, মানে মিক্সড করা, এক্স্যাক্টলি, ফর পারফেক্ট কাপলিং মানে একদম দারুণ ভাবে যদি ফিট করিস দুজনকে, পারফেক্ট কাপলিং কে ইকুয়ালস টু 1, তখন যে রিলেশনটা বললাম একটু আগে, এটা বোঝা গেল। নাহলে এমনিতে কিন্তু এটা হয় কৌশিক, কে রুট অফ L1 L2, কে রুট অফ L1 L2, সমঝা। ওখানে পারফেক্ট কাপলিং ধরে নিয়েছিলাম। ফর নো কাপলিং, ভালোভাবে ফিট করতে পারিনি, অনেক সময় হতেই পারে দুটো ওয়্যারকে আমি পরস্পরের সাথে
মিউচুয়ালি ভালোভাবে ফিট করতে পারলাম না। তো যদি কোনো কাপলিংই করতে না পারি তাহলে কিন্তু K0, তখন কিন্তু মিউচুয়াল ইন্ডাকটেন্স আমি তৈরি করতে পারবো না। বোঝা গেল? নো কাপলিং মানে কি বলতো, কোন সিনারিও বলতো, ধরে নে মিউচুয়াল ইন্ডাকটেন্সের কয়েল বানাতে হবে, নতুন কাউকে কাজে নিয়েছিস, সে একটা কয়েল এরকম করলো, এবারে যদি এর গায়ে আর একটা কয়েল দেয় তাও কাপলিং হয়েছে, বা সে হয়তো বুঝতে পারেনি মাঝখানে কোনো একটা ইনসুলেটর দিয়ে আর একটা কয়েল দিয়ে দিয়েছে, কোনোদিন মিউচুয়াল ইন্ডাকটেন্স হবে না। এটা হয়ে গেল নো কাপলিং। পারফেক্ট কাপলিং মানে পুরো একদম গ্যাপে গ্যাপে পড়ে যাবে। বোঝা গেল? ওই জন্য বলছে 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু লাই করে। এ কিন্তু ইউনিটলেস, লিখে রাখ পাশে, কারণ হেনরি বাই হেনরি চলে আসছে। ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস, ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস লিখে রাখো। লিখে রাখ, করেছো? বেশ, তাহলে তো ব্যাস এইটুকুই। তাহলে ইএমআই পর্যন্ত মোটামুটি একটা জিস্ট হয়ে গেল। এবার গিয়ে আজকালের মধ্যেই ফাটাফাট করে পড়ে নিস পুরো নোটসটা। নোটস যদি লেখা, তো নোটস দিয়েছি তো, নোটস যদি রেডি থাকে তো খুব দারুণ ব্যাপার। चलिए आज का कार्यक्रम समाप्त होता है। सभी का धन्यवाद, नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर।